আসসালামু আলাইকুম। আমরা আছি এখন তোরাগ নদীর মাঝখানে ট্রলারের উপরে। ট্রলার দিয়ে আমরা যাচ্ছি কাশিমপুর বাজারের ঘাটের দিকে। এই নদীর পাড়ের সুন্দর সিনারিগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। পিছনে দেখে এসেছিলাম ওই সারি সারি ট্রলারগুলো দাঁড়িয়ে আছে ঘাটে। এদিক দিয়ে ঢাকার দিকে চলে গেছে তোরাগ নদী, আর এদিক দিয়ে সাভারে চলে গেছে এই তোরাগ নদী। আমরা যতটুকু জানি এদিক দিয়ে নদীটা চলে গেছে সাভারের দিকে। আমরা এখন সেই তোরাগ নদীতে ট্রলারের উপর দাঁড়িয়ে আপনাদেরকে নদীর পাড়ের সৌন্দর্যগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। নদীটা আসলে এমন একটা জিনিস, এই কুকুর পানি খায়। পানি খেয়ে উঠে গেছে। এই নদীর পাড়ের বাড়ি রবি ঠাকুরের তার একটা অংশ। নদীর পাড়ের বাড়ি, হিন্দুদের মুখের দাড়ি। এ কথাটা এই জন্যই রবি ঠাকুর বলেছিলেন, হিন্দুদের মুখের দাড়িরও যেমন ভরসা নাই, যে কোনো মুহূর্তে তা ক্লিনশেপ হয়ে যেতে পারে, নদীর পাড়ের বাড়িরও ঠিক কোনো ভরসা নাই, যে কোনো মুহূর্তে একটু জোয়ারেই বাড়িঘর ধসে যেতে পারে। এই জন্যই রবি ঠাকুর এই প্রবাদটা বলেছিলেন। আরও দেখেন এই যে সারি সারি বাড়ি নদীর পাড়ে দাঁড়ানো। নদীটা আসলে এমনই জিনিস, কাউকে সম্মান দিতেও জানে না, কাউকে ভয়ও পায় না। এই জন্যই তো কবি বলেছিলেন, নদীর কুল ভাঙ্গে কুল গড়ে এই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর পানি যেমন স্রোতের সাথে বয়ে যায়, একবার বাটির দিকে যায় আবার উজানের দিকে যায়। যখন জোয়ার না থাকে পানি বাটির দিকে যাইতে থাকে, যখন জোয়ার এসে যায় পানি উজানের দিকে যাইতে থাকে। ঠিক মানুষের ভাগ্য এমনই, কালের আবর্তে কেউ রাস্তা থেকে রাজা হয়ে যায়, আবার সেই কালের আবর্তেই রাজা থেকে রাস্তার ভিখারি হয়ে যায়। এই যে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আরেকটা সুন্দর দৃশ্য। এই যে আমার এক বোন ট্রলারের উপরে ধান লেড়ে কি সুন্দরভাবে তা ধান শুকাচ্ছে। দেখেন কি সুন্দর পরিবেশ। এই দেখেন ধান নাড়াচ্ছে। আমাদের গ্রামের মহিলারা যেমনভাবে পা দিয়ে ধান নাড়ায়, ট্রলারের উপরে এত সুন্দরভাবে তারা ধান নাড়াচ্ছে। কি সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন, মাশাআল্লাহ। আমার সকল ফ্রেন্ডদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় আমার পাশে থাকার জন্য এবং আমার এই ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও পেতে এই ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করে উৎসাহিত করবেন ইনশাল্লাহ। রাখি, সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও আমরা আপলোড করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এসে গেছি প্রায় কাশিমপুর বাজার ঘাটের দিকে। এই তো সামনেই দেখা যাচ্ছে কাশিমপুরের নদীর ঘাট। এখানে আমরা আমাদের ট্রলার স্টপেজ নেবে, তারপর আমরা ইনশাল্লাহ এখানে নেমে যাব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে।